চলতি সপ্তাহ থেকে রাজশাহী অঞ্চলে শুরু হচ্ছে বাণিজ্যিকভাবে আম সংগ্রহ। এবার 12,000 কোটি টাকা ব্যবসার আশা তাদের। রপ্তানি বাড়াতে সরকারি পদক্ষেপের জোরদার দাবি ব্যবসায়ীদের। গাছ থেকে আম নামানোর প্রশাসনিক ক্যালেন্ডার চূড়ান্ত হলেও বাগান পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। 15 মে রাজশাহী, 22 মে নওগাঁ এবং দ্রুতই চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হবে আম সংগ্রহ। প্রথমে গুটি এবং 15 দিন পর থেকে মিলবে পুষ্ট, পোক্ত, সুস্বাদু জাতের রসালো আম। রোদের কারণে আম লুসা হয়ে যাচ্ছে, বোটা দুর্বল হয়ে পড়ে যাচ্ছে। যদি বৃষ্টি না হয় আমটা কি করে বাড়বে? 150 গ্রাম যদি হয়ে যায়, এই আমটা আমরা স্প্রে করি। স্প্রে করার পরে এই ব্যাগেন যে সিস্টেমটা দেখছেন, এই ব্যাগেনটা আমরা করে ফেলি। বিভিন্ন পোকামাকড় থেকে এখানটা রক্ষা পায়। আমের অবস্থা কিন্তু এখন অন্যান্য বছরের থেকে রোগ, পোকামাকড় এই সমস্ত বালাইগুলো অনেকটা কম, যার জন্য ভালো পজিশনই আছে। কৃষি বিভাগ ও বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, এ মৌসুমে রাজশাহী অঞ্চলে বিশেষ করে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে 12,000 কোটি টাকার আম বাণিজ্য হবে। আমটা যেহেতু উৎপাদন রাজশাহীতে হয়, যে পচনশীল দ্রব্য, এই পচনশীল দ্রব্যটাকে যদি রাজশাহীতেই কন্টেন করে, যদি এখান থেকেই সরাসরি কার্টনজাত করে দেশের বাইরে পাঠানো হয়, তাহলে কিন্তু বৈদেশিক মুদ্রা গতবারের তুলনায় অনেক বেশি পাওয়া যাবে। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহীতে এবার 19,500, নওগাঁয় 31,000 এবং চাঁপাইনবাবগঞ্জে 37,500 হেক্টর জমিতে আমবাগান রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।